মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন। করছো কেন তোমরা? শিয়ালদা স্টেশন দিয়ে এগিয়ে যাচ্ছি, ট্রেন ধরবো, তারপর দেখাবো আজকে কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে। নৈহাটি স্টেশন পৌঁছে গেছি, এবার আমরা যাব ওভারব্রিজ দিয়ে ওই পারে গিয়ে বড়মার মন্দিরের দিকে এগোবো। চলুন যাই। এখন বাজে সকাল 7:10। আমরা স্টেশন থেকে নেমে এগিয়ে চললাম বড়মার মন্দিরের দিকে। অনেক লোকই যাচ্ছে মন্দিরে। এখন বাজে 7:15। আমরা অরবিন্দ রোড ধরে এগিয়ে চলেছি। এই সকালবেলা থেকেই পুজোর ডালা বিক্রিতে বসে গেছেন লোকজন। পৌঁছে গেছি নতুন মন্দিরে। সামনে শ্রীনাথের মন্দির, বাবা শ্রীনাথ, আর তার সামনেই বড়মার নতুন মন্দির। বিশাল ভিড়। আজ শনিবার, প্রচুর লাইন, তাই এই সকালবেলাও লাইনের মধ্যে দাঁড়িয়ে ঝামেলা লেগে গেছে আগে পরে না। আজকে শনিবার, প্রচুর লাইন। এখনো মন্দির খোলেনি, এতেই এই লাইন। 8টা থেকে মন্দির খুলবে। দেরি আছে এখন। অন্তত 300 জনের পেছনে দাঁড়িয়ে। বুঝতেই পারছেন শনিবার ভিড়টা বেশি। চিলি, ফুল, মিষ্টি, ধূপ।
আজ শনিবার, তাই প্রচুর ভিড় এবং লাইন দাঁড় করানো হয়েছে গলির মধ্যে। অন্যান্য দিন মেন রোডের ওপরেই লাইন চলে যায় এবং মূল দরজা দিয়েই প্রবেশ করানো হয়, কিন্তু শনিবার সাইডের গলি দিয়ে লাইন দাঁড় করানো হয়েছে এবং অন্য দিক দিয়ে প্রবেশ করানো হবে এবং মূল মন্দিরের গেট দিয়ে বের করা হবে পুজো দেওয়ার পর। সবাই এতক্ষণ কষ্ট করে দাঁড়িয়ে হ্যাঁ তাই নিয়ে অশান্তি। মন্দির খুলে গেছে, পুজো চালু হয়ে গেছে এবং লাইন আস্তে আস্তে এগোচ্ছে মন্দিরের দিকে। চলুন আমরাও এগোই, তারপরে দেখাবো আপনাদের মূল মন্দিরে প্রবেশের পথ। বড়মার ইতিহাস যদিও সবার জানা, তাও ছোট করে আপনাদের বলে দিই। 94 বছর আগে ভবেশ চৌধুরী ও তার সঙ্গীরা গিয়েছিলেন নবদ্বীপে রাস উৎসব দেখতে। সেখানে রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে তার খুব ইচ্ছে হয় নৈহাটিতে বিশাল মাপের এক কালী পুজো করতে। এই কথা তার সঙ্গীদের সঙ্গে আলোচনা করেন এবং তারা ঠিক করেন নৈহাটিতে যে স্থানে এখন পুজো হয় সেখানে তারা এক 21 ফুটের বড় কালী তৈরি করে পুজো করবে। সেই শুরু। প্রথমে এই কালীর নাম ছিল ভবেশ কালী এবং পরবর্তীকালে এই কালী হয়ে ওঠে সবার বড় মা। আজ দেশ থেকে দেশান্তরে বড়মার খ্যাতি ছড়িয়ে পড়েছে, সবাই ছুটে আসছে বড়মার কাছে। ছোটগুলো কত করে? বড়মার নামে কচুরি সেন্টারও হয়ে গেছে। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তখন বাজে 7:30 নাগাদ, আর এখন যখন প্রবেশ করছি বড়মার মন্দিরে প্রায় 9টা। এখনই এত লাইন, সকালবেলা ভোরবেলা লাইনে দাঁড়িয়ে। ভাবুন বেলাতে কি হবে। এই যে সরু প্রবেশ পথ, এই পথ দিয়ে আজকে প্রবেশ করানো হবে বড়মার মন্দিরে, আর বেরোবে মূল ফটক দিয়ে। আপনারা যেখান থেকে ডালা বা পুজো সামগ্রী নেবেন সেখানেই জুতো খুলে রাখার সুবিধা দেবে তারা, ফলে কোথায় জুতো রাখবেন সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। পরে পুজো হয়ে গেলে সেখান থেকেই জুতো কালেকশন করে নিলেই হলো। এই গলিটার সামনের দিকেই জুতো রাখা ভালো, ফলে পুজো দিয়ে বেশি ভেতরে ঢুকতে হবে না জুতো কালেকশন করার জন্য। চলুন লাইনে ঢুকে যাবে এদিকে দিক থেকে। একটু দেখি চটিটা নিব। বড়মার মন্দিরের মূল চূড়াতে দেখা যাচ্ছে এই গলির মধ্যে থেকে অপরূপ সুন্দর সজ্জায় সজ্জিত হয়েছে এই চূড়াটি। রং যেন ঠিকরে পড়ছে দূর থেকে। বড়মান মন্দিরের খোলা বন্ধের সময়সূচি এবার আপনাদের জানিয়ে দেব। বড়মান মন্দির খোলে সকাল 8টায় এবং বন্ধ হয় দুপুর 1টায়।
এই সময় বড়মাকে ভোগ নিবেদন করা হয়। 1টা থেকে 1:30 অবধি বন্ধ থাকে। 1:30 থেকে আবার খুলে যায় মন্দির 2:30 অবধি। 2:30টার পর মন্দির বন্ধ হয়, খোলে বিকেল 4টে, এবং 4টে থেকে মন্দির খোলা থাকে রাত 8টা অবধি। এর মাঝে সন্ধ্যে 6টায় সন্ধ্যারতি হয় মায়ের জন্য, সেটি দেখার মতন। মন্দিরের বাইরে ফল প্রসাদ বিতরণ হচ্ছে। এই শনিবার মায়ের মন্দিরের সামনে প্রচুর ভিড়। আমরা জাস্ট দর্শন করে বেরোলাম, এবার যাব ব্রহ্মময়ী মায়ের দিকে। চলো। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এই বিশ্বাস টলাতে পারেনি এই প্রখর গরম। তাই মানুষ বারবার ছুটে আসে বড়মার টানে, বড়মার কাছে। মা সবাইকে ভালো রেখো।